হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা নারীরা ফ্রিতে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারেন সেই বিষয়ে। যারা আজকে প্রথমবার এসেছেন আমার চ্যানেলে তাদেরকে বলতে চাই আমি নিজেও আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ফ্রিতে অনেক কিছু শেখাচ্ছি। প্রিমিয়াম কোর্স বলতে পারেন আমার চ্যানেলে ফ্রিতে চলছে। আপনারা যদি আমার চ্যানেলের প্লেলিস্টে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে প্লেলিস্ট করে রেখে দিয়েছি এবং এতটুকু বলতে পারি আপনারা যদি ভিডিওগুলো দেখেন আপনারা অনেক প্রিমিয়াম তথ্য পাবেন, অনেক নতুন তথ্য পাবেন। সো আশা করছি যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে ভিডিওর মূল বিষয় সেটাতে চলে যাই। তো যেটা বলছিলাম যে নারীদের জন্য ফ্রি আমাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলছে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি অধিদপ্তরের আন্ডারে একটি প্রজেক্ট। তো এখানে আপনারা নারীরা ফ্রিতেই শিখতে পারবেন। বেসিক্যালি হচ্ছে ক্লাসটা হবে শুধুমাত্র নারীদেরকে নিয়ে। আপনারা যারা মানে যে ক্লাসে আপনারা কমফোর্ট ফিল করেন নারীরা, যে আমরা শুধু নারীরা মিলেই ক্লাস করব, আপনাদের জন্য বেস্ট একটা জায়গা হবে। তো সেটা কিভাবে করবেন এবং কোন কোন জেলায় প্রকল্পগুলো চলছে সে বিষয়ে কথা বলবো। তো চলুন আসুন আমরা চলে যাই। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হার পাওয়ার প্রজেক্ট। তো এরকম নিচে হার পাওয়ার প্রজেক্ট অপশনে এসে প্রথমেই যে অপশনটি পাবেন সেটাতে প্রবেশ করবেন। এই যে harpower.government.bd দেখছেন, এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট দ্বারা পরিচালিত একটি প্রজেক্ট। তো আমরা যদি প্রকল্পের ভিতরে প্রবেশ করি, এই যে দেখুন এখানে লেখা আছে যে হার পাওয়ার প্রকল্প হচ্ছে কি প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন, মানে নারীদেরকে শিখিয়ে নারীরা যাতে ইনকাম করতে পারে ঘরে বসে সেরকম একটি ব্যবস্থা করে দেওয়া। তো এটা এখন চলতেছে হচ্ছে 44টি জেলায় এবং 130টি উপজেলায়। আর আপনাদের যে প্রশিক্ষণটা হবে 5 মাস ব্যাপী আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে আর 1 মাস ব্যাপী আপনাদের মেন্টরশিপ প্রোগ্রাম হবে। ঠিক আছে, তো এখানে কি কি কোর্স তারা করাবে আপনারা মানে আপনাদের পছন্দ মতো কোর্স আপনারা সিলেক্ট করতে পারবেন। যেমন আপনাদের যদি কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এটাতে প্রবেশ করতে পারবেন। ই কমার্স নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান ঘরে বসে তাহলে সেটা কিভাবে করা যায়। অনেকে আছে যে বিজনেস করতে চান বাট কিভাবে শুরু করবেন আপনারা জানেন না, সেক্ষেত্রে আপনারা এই কোর্সটাকে সিলেক্ট করতে পারেন। তারপর আইটি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারেন, শিখতে পারেন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। তো এই কোর্সগুলো তারা এখন এই মুহূর্তে করাচ্ছে। তো প্রতিটা কোর্সেরই আপনাদের হচ্ছে যে আলাদা আলাদা কিছু মানে ইয়ে আছে, ডেসক্রিপশন বা বলতে পারেন যে রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তো সেগুলো একটু আমাদের জেনে নিতে হবে। যেমন যদি সারসংক্ষেপ হিসেবে বলি তাহলে হচ্ছে প্রত্যেকটা কোর্স শেখার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ন্যূনতম আপনাদের যেটা করতে হবে এসএসসি অথবা এইচএসসি পাস থাকতে হবে। প্রথম তিনটা যেটা হচ্ছে যে উমেন কল সেন্টার, ই কমার্স প্রফেশনাল আর হচ্ছে আইটি সার্ভিস প্রোভাইডার, এই তিনটা কোর্স শিখতে চাইলে বা কোনো একটা কোর্স শিখতে চাইলে এই তিনটার মধ্যে তাহলে আপনাকে ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে আর বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। আর আপনি দেখে নেবেন যে এখন কোর্সটা কোন এলাকায় চলতেছে, সে অনুযায়ী আপনি মানে আপনার এলাকায় যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এইগুলো শিখতে চান তাহলে আপনাকে ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে, বয়স 18 থেকে 40-এর মধ্যেই। আর দেখে নিতে হবে যে কোন কোন এলাকায় আমাদের কোর্সটা এখন রানিং আছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনারা কিভাবে এই কোর্সের আওতাভুক্ত হবেন এবং ফ্রিতে কিভাবে শিখতে পারবেন সেটা একটু বলে দিই। তো আপনাদের এখানে কোর্স করার জন্য বা কোর্স শেখার জন্য আপনাদের একটা পরীক্ষা হবে। তো এই যে দেখেন প্রশিক্ষণার্থী নির্বাচনের সংক্ষিপ্ত মানদণ্ড। তো আমি এক কাজ করি, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে অনেক একটা প্রায়োরিটি আছে এবং অনেকের পছন্দের একটি স্কিল, তো আমি ডিজিটাল মার্কেটিং এর সারসংক্ষেপে চলে যাই কিভাবে করতে হবে। এই যে ডিজিটাল মার্কেটিং এ এই যে দেখেন এখানে বলতেছে যে প্রতি উপজেলায় 20 জন করে 130টি উপজেলায় 2600 জনকে 600 জন নারীকে উমেন ফ্রিল্যান্সার অন ডিজিটাল মার্কেটিং হিসেবে তৈরি করার প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের ব্যাপ্তি হচ্ছে 5 মাস। মোট 3টি লেভেলে এই প্রশিক্ষণ সম্পন্ন হবে। 5 মাসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের জন্য 1 মাস ব্যাপী মেন্টরশিপ আয়োজন করা হবে। ঠিক আছে,
এটা গেল সারসংক্ষেপ। মানে আপনার সাথে মানে আপনি যদি এই কোর্সে আওতাভুক্ত হন তাহলে আপনার মানে আপনি কি কি পাবেন সেই সারসংক্ষেপ আপনাকে দিয়ে দিল। এখন আপনি কোর্সের আওতাভুক্ত বা প্রশিক্ষণার্থী নির্বাচন বা কিভাবে নির্বাচিত হবেন সেই বিষয়ে জেনে নিই। তো এটা জানার জন্য আমাদের এখানে যেটা লেখা আছে যে আপনাদের ন্যূনতম যোগ্যতা যেটা হতে হবে, অন্তত এইচএসসি পাস হতেই হবে। অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলেও আপনি শিখতে পারবেন, উদ্যোক্তা হলেও শিখতে পারবেন, বেকার গ্রামীণ নারী হিসেবেও আপনি শিখতে পারবেন। আর বয়স একটু আগেই বললাম 18 থেকে 40। আর এখন যেহেতু একটা পরীক্ষা দিতে হয়, এর জন্য একটা দক্ষতা লাগবে। দক্ষতা বলতে আপনার যে একদম এই বিষয়ে জানা লাগবে বিষয়টা তা না, মানে আইসিটির মৌলিক জ্ঞান বলতে সাপোজ আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে MS ওয়ার্ডে আমি যদি কোনো কিছু লিখি সেটা আমি সেভ করবো কিভাবে, মানে আমার কিবোর্ডের কোনো একটা প্রেস করে আমি আমি আমার ওই MS ওয়ার্ডের ফাইলটাকে সেভ করব, অ্যান্সার কি হবে? Ctrl+S। এই যে এগুলো হচ্ছে আমাদের মৌলিক জ্ঞান, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে? তো এই ধরনের বিষয়াদি আপনাদের কোশ্চেন আসতে পারে। এবং দ্রুত শেখার ক্ষমতা, মানে অনেকে আছে দেখবেন, আমি নিজেও দেখেছি এরকম যে মানে এক কথা 3-4 বার বলার পরেও সে আসলে ধরতেই পারে না যে জিনিসটা কি। এটার পিছনে অবশ্য কারণ আছে, কারণ তাদের দেখা যায় একদম বেসিক নলেজই থাকে না, এর জন্য তারা আসলে বুঝতে পারে না যে কি বলতেছে বা কি হচ্ছে। তো আপনাদের যাদের অন্তত বেসিক নলেজ আছে কম্পিউটার নিয়ে বা আইসিটি নিয়ে, আই থিঙ্ক আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এখন তো আমাদের আইসিটি আসলে প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক, 9-10 এইচএসসি সবার জন্যই। তো আপনারা যদি ওই বইটাই পড়েন তাহলে তো আমার মনে হয় আপনাদের সকলেরই আইসিটির মৌলিক জ্ঞান আছে। আচ্ছা, আর হচ্ছে উদ্যোক্তা হওয়ার মানসিকতা, মানে আমি কাজ শিখে কোনো জায়গায় চাকরি করব এইটা না চিন্তা করে আপনার এরকম মানসিকতা থাকতে হবে আমি চাকরি দিব, মানে আমি উদ্যোক্তা হয়ে আমি চাকরি দিব, এরকম মানসিকতা থাকতে হবে। আচ্ছা, এই একটা নোট দিয়েছে যে এই ক্যাটাগরির মানে এই ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে এই ক্যাটাগরির প্রশিক্ষণের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ছাত্রীরা প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত হবে। তো মানে তার মানে এই না যে অন্যান্য গ্রুপের ছাত্রীরা পারবে, বাট বিজ্ঞান বিভাগকে প্রায়োরিটি দেওয়া হবে। আচ্ছা, এছাড়াও সুবিধা বঞ্চিত, অনগ্রসরতা, দারিদ্রতা ও বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, তো আর সতর্কতা হিসেবে একটা কথা বলা আছে, যারা ইতিপূর্বে এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা এই প্রশিক্ষণার্থী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য বিবেচিত হবে না। মানে আপনি যদি হার্ড পাওয়ার প্রজেক্টের এর আগেও ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে থাকেন তাহলে আপনি আবার সেকেন্ড বার করার সুযোগ পাবেন না, কারণ আমাদের দেশে প্রচুর বেকার আছে, তাদেরকে আমাদের তাদের বেকারত্ব থেকে আমাদের মানে তাদেরকে মুক্তি দিতে হবে। তো আপনি যদি বারবার একটা করে সিট দখল করে ফেলেন তাহলে প্রতিবারই একজন করে পিছিয়ে যাবে। তো এটা করা যাবে না। আপনি যখন একবার সিলেক্ট হয়ে যাবেন ওইবারই আপনি ভালো মতো শিখে নেবেন। আপনার ল্যাকিংস থাকলে সেটা আপনি ফিল আপ করার চেষ্টা করবেন ওই ক্লাসের মাধ্যমে। যে টিচার থাকবে, যে মেন্টর থাকবে তাকে জিজ্ঞাসা করে আপনি সেগুলোকে আপনার যে ক্লাসের টাইম সে অনুযায়ী আপনি বা আপনার যে সময় ব্যাপী আপনি শিখতেছেন ওই সময়ের মধ্যে আপনি জিনিসগুলোকে গুছিয়ে নেবেন। এখন হচ্ছে যে প্রশিক্ষণের ক্যাটাগরি, তো বিভিন্ন যে আপনাদের যে কোম্পানির ল্যাব অথবা স্থানীয় পর্যায়ের বিভিন্ন ল্যাব সমূহতে আপনার এই প্রশিক্ষণগুলো হবে। তো নারীরাই অংশগ্রহণ করবে, এই যে অংশগ্রহণকারী নারী, ছাত্রী, ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনার, তারপর হচ্ছে গিয়ে পেশাজীবী, গ্রামীণ, ব্যাংক, বেকার নারী। তো প্রশিক্ষণের সংখ্যা প্রতি ব্যাচে 20 জন করে থাকবে। ব্যাচ সংখ্যা 130, এটা প্রতি উপজেলায়, জেলার উপজেলার মধ্যে। সো আপনি যদি এক জায়গায় প্রশিক্ষণ করেন আপনি 20 জন স্টুডেন্ট পাবেন আপনার সাথে। তো প্রশিক্ষণের ব্যাপ্তি ওই যে 5 মাস, প্রতিদিন ক্লাস হবে 4টি করে, মানে সেশন হচ্ছে 4টি, সেশন 4টি 1 ঘন্টা করে, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি কি আপনাকে শেখানো হবে, এই যে ডিজিটাল মার্কেটিং, মার্কেট রিসার্চ, হাউ টু মেক আ ওয়েবসাইট, ইমেল মার্কেটিং, কপি রাইটিং, SEO, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, কোয়ারা মার্কেটিং, গুগল অ্যাওয়ার্ডস, গুগল অ্যানালাইটিক্স,
ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ফেসবুক অ্যাডস। তো এইসব বিষয় শেখানো হবে। আর প্রকল্প উপজেলা কোনগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা আপনারা যার যার ইয়া অনুযায়ী, আপনাদের জেলা অনুযায়ী কোনগুলো উপজেলায় হচ্ছে এটা একটু কষ্ট করে দেখে নেবেন। তো যদি আপনার উপজেলায় থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, আর না থাকলে একটু ওয়েট করবেন আবার যখন আপডেট হবে। কারণ সবসময় তো আর শুধুমাত্র 44টি জেলা আর 130টি উপজেলায় হবে না, সামনে তো আরও বাড়বে। তো ওইটার জন্য ওয়েট করবেন। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এর জন্য এই যে নিবন্ধন যে অপশনটা, আপনি ফার্স্টে আপনি লগ ইন করে নেবেন, সাইন আপ করে লগ ইন করে নেবেন। এরপর নিবন্ধন যে অপশন, নিবন্ধন অপশনে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন যদি আপনাদের সকল রিকোয়ারমেন্টে মিলে যায়। ওকে, আপনারা আপনাদের তথ্য অনুযায়ী যা যা তারা চাবে, আপনার এনআইডি কার্ডের ছবি, আপনার যদি এনআইডি কার্ডের তথ্য যায়, আপনার অথেন্টিক নেম মানে অর্থাৎ আপনার যে সার্টিফিকেটের নেম, এসব কিছু দিয়ে অ্যাপ্লাই করবেন। ওকে, আর ওয়েট করবেন, আপনাকে মেসেজ করে জানানো হবে কবে পরীক্ষা হবে, কবে মৌখিক পরীক্ষা হবে, এবং আপনি যখন ফাইনালি নির্বাচিত হয়ে যাবেন সব কিছুই মেসেজ করে আপনাকে জানায় দেওয়া হবে। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।